মাগো মা তোমার কাছে জানতে চাই, তোমার সন্তান গর্ভে থাকা অবস্থায়, যখন তোমার সন্তান গর্ভে 2 মাস অবস্থায় তুমি কোনো ফকির মানুষকে মাথার মধ্যে তুমি কোনো কিছু দিয়া আঘাত করছিলা নি? মহিলা কয় হ হুজুর করছিলাম। হে মা রক্ত বাহির হয়েছিল নি? বলে হ্যাঁ হুজুর, আমি যখন তারা আঘাত করছিলাম ওই ফকির তো বালা মানুষ না, ওই ফকির একটা লুচ্চা মানুষ। বলে কেন? হুজুর আমি পুকুরের ঘাটলায় যাইতেছিলাম, ওই ফকিরটা আমার পুকুরের ঘাটলায় যাইতে বাধা দিছে। হযরতে সাবিল একটা ডাক দিয়া কয় মাগো মা ওই ফকির খারাপ মানুষ না গো মা, ওই ফকির তোরে বাঁচাইতে চাইছে। বলে হুজুর কেন? বলে ওই ফকিরটা পুকুরের ঘাটে তোরে যাইতে নিষেধ করছে, কারণ ওই পুকুরের ঘাটে এমন টাইমে দুষ্ট 2টা শয়তান, জিন শয়তান ওই জায়গার মধ্যে খেলা করতেছিল। একটা শয়তানে তার বাচ্চাদেরকে পুকুরের পানি দিয়া গোসল করাইতেছিল, এমন টাইমে তুই যায় বাধা দিস। আল্লাহর কসম ওই শয়তানগুলা তোর পেছনে পেছনে ছিল রে মা, তোর সন্তান জন্ম হওয়ার পর থেকে। এই জন্য এই শয়তানদের আঘাতের কারণে তোর সন্তানের মাথা দিয়া বায়া বায়া রক্ত পড়ে। মহিলা ডাক দিয়া কয় হুজুর আমি তো বুঝতে পারি না এখন আমার কি চিকিৎসা করার আছে। ডাক দিয়া কয় শোনো শোনো শোনো, এখন চিকিৎসা করার একটাই মাত্র রাস্তা। ওই ফকির ব্যক্তি কই আছে তারা তাড়াতাড়ি খুঁজা বাহির করো। বলে হুজুর আপনার দরবারে আসার সময় ওই ফকির ব্যক্তিরে মসজিদের কর্নারে দেখছি বইয়া বইয়া আল্লাহ তাআলার জিকির করে। বলে আমি তো ডাক্তার না রে, তোর ডাক্তার মসজিদের কোনায় বইয়া রইছে, যা তার কাছে যায় ক্ষমা চা, সে যদি ক্ষমা করে আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। কারণ আল্লাহর প্রিয় বান্দারা যে যদি কষ্ট দেয়, হক্কানি পীর মাশায়েখরা কেউ যদি কষ্ট দেয় তারা কষ্ট পায় না, আমার আল্লাহ কয় স্বয়ং আমি আল্লাহ তাআলা কষ্ট পাই। এই জন্য কোন পীর মাশায়েখ নিয়ে বাজে মন্তব্য করতে সাবধান। তুমি তোমার পীরের মুরিদ হয়ে থাকবা, তুমি তোমার হুজুরের অনুসরণ করবা, অন্য কারোর হুজুরদেরকে নিয়ে বাজে মন্তব্য করো না, অন্য কারোর হুজুরদেরকে নিয়ে খারাপ মন্তব্য করো না। মহিলা একটা দৌড় মারছে, আয়া ওই পাগলা হুজুরের কদমের মধ্যে ধরছে। হুজুর ডাক দিয়া কয়, পাগলাটা ডাক দিয়া কয় এ মহিলা কদমে ধরবাই আমি জানতাম, তবে তোমার কারণে তোমার গর্ভের সন্তান বড় কষ্ট পাইছে, তোমার গর্ভের সন্তান আঘাত পাইছে। কেন গর্ভের সন্তানটারে আঘাত দিলি? এই আল্লাহর ওলিটা হঠাৎ কইরা ওই মহিলাটার সামনে দাঁড়াইয়া বাচ্চা কোলে থাকা অবস্থায় উনি ডাক দিয়া কয়, মহিলা নিজে বলতেছে আমি দেখলাম ওই আল্লাহর ওলি হক আল্লাহু 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 আকবার বইলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বইলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা যা বইলা হাতটা বুলিয়া দিছে। আমি দেখছি আমার ছেলের কপাল দিয়া রক্ত বায়া বায়া পড়া বন্ধ হয়ে গেছে। আমি ওই অলিটার চিনি নাই রে। আমি তখনই বুঝতে পারছি একটা সন্তান মার গর্ভ থেকে আসলে অসুস্থ হয়ে আসে না, তার মা বাবার নিজের দোষের কারণে সন্তান অসুস্থ হয়। আমার দোষের কারণে আমার সন্তান অসুস্থ হয়েছে। এ মা বোনেরা সাবধান কইরা দেই, এ বিবাহিত যুবকেরা পুরুষেরা সাবধান কইরা দেই, মহিলারা তোমাদের স্ত্রী এটা তোমার কাছে থাকবে, এটাকে নিয়ে তুমি এত হাতা করার মতো কিছু নাই, এত পারাপারি করার কিছু নাই। তুমি এটারে সুন্দরভাবে পরিচালনা করবা। পুকুরে যদি যাওয়া লাগে কষ্ট করে হইলো ঘরের মধ্যে সুন্দর একটা ব্যবস্থা করে দিবা পর্দাতে থাকার মতো। যদি তোমার স্ত্রী অসুস্থ অবস্থায় থাকে ওইটার সঙ্গে খারাপ আচরণ করতে সাবধানের সাথে, কারণ তোমার স্ত্রীকে দমকটা দিলে এই দমকের আওয়াজ তোমার গর্ভের সন্তান শুনতে পায়। আবার অনেকে আছেন বুঝা নিবেন ইশারা ইঙ্গিতে, অনেক মা বোনদের মাসে মাসে সমস্যাটা হওয়ার কারণে পুরুষ মানুষ ওই মেলামেশা থেকে একটু দূরে থাকবেন। কেন কেন? কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয় একটা সন্তান দুনিয়াতে আগমন করার পরে যদি দেখো সন্তানের চোখ ট্যাগরা ল্যাংরা লুলা আতুরা ফাও বেঁকা হাত বাঁকা হয়, এগুলা হওয়ার কারণ হইল পুরুষ মানুষেরা স্ত্রীর ওই এমন মাসিক সমস্যাটার কারণে মেলামেশা করার কারণে সন্তানদের এমন অবস্থা হয়। ওই ভক্ত নিজে বর্ণনা করতেছে, শোনো রে জগৎবাসী, আমি যখন লাউটা লইয়া আমার হুজুরের সামনে গেছি, আমার হুজুর যে আসনের মধ্যে বসা ছিল ওই আসন থেকে লাফ দিয়া যখন নাইমা গেছে, আমি দেখছি রে
আমার হুজুর আসনটা থেকে নাইমা ওনার ঘাড়ের মধ্যে যে চাদর ছিল, রুমাল ছিল, ওই রুমালটা ওই আসনের মধ্যে বিছাইয়া দিছে। আসনের মধ্যে বিছাইয়া দিয়া আমার হুজুররে দেখলাম, আমারে বলতেছে এই লাউটা তুমি এটার উপরে রাখো। রাখার পরে বলতেছে লাউটা কাটার পরে যে অবশিষ্ট অংশগুলা থাকবে, অবশিষ্ট অংশগুলা তুমি এই কাপড়ের উপরে রাখবা। যখন লাউটা কোটা শেষ হয়ে গেছে, ওই কাপড়ের উপরে রাইখা অবশিষ্ট অংশগুলা হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী এমন ভাবে মুড়াইছে, ডাক দিয়া কয় ভক্ত বাবা শোনো শোনো, এই লাউয়ের সোলকাগুলা অবশিষ্ট অংশগুলা যেখানে সেখানে ফালাইও না। বলে কেন কেন? বলে তুমি এই লাউয়ের সোলকাগুলা হাঁটু পরিমাণ পানিতে নাইবা, তারপরে পানির মধ্যে ফালাইবা। বলে হুজুর কেন? বলে লাউটা খাইতে আমার নবী বড় পছন্দ করত। এই লাউটার সোলকাগুলা যদি অবশিষ্ট অংশগুলা যদি যেখানে সেখানে ফালাও, মানুষ এটারে পাড়া দিব রে বাবা। এজন্য তোমরা এগুলারে এমনে এমনে ফালাইয়া দিও না। ভক্ত কয় আল্লাহর কসম, এটারে এত সম্মান দেখলাম হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী করছে। এরপর আমি হুজুরের কথা মোতাবেক লাউয়ের সোলকাগুলা আমি হাঁটু পরিমাণ পানিতে নাইমা এই লাউয়ের সোলাগুলা আবার আমি পানিতে ছাইড়া দিছি। কিন্তু এরপর থেকে যতদিন আমি লাউ আমার হুজুরের কাছে আনছি, আনার পরে দেখছি আমার হুজুর লাউগুলা কোটার পরে সেম আদেশ করে। আমি কইছি হুজুর এটা যেহেতু এত সম্মান, আমি এটা না ফালাইয়া আপনি বললে আমি লাউয়ের সোলকাগুলা রান্না করে খামু। কোজা বাবা খা। ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরী উনার জীবনটারে কেমনে সাজাইছে দারোগা বাড়ির হুজুর। কুমিল্লা লালগঞ্জের দক্ষিণে এই জায়গাটা, ওই দারোগাবাড়ি নামক জায়গাটা শাহ আব্দুল্লাহ গাজীপুরীর মাজার। উনি যখন ওই জায়গায় আসলেন, ওনার একটা পছন্দের খানা ছিল। উনি আমার নবীরে পছন্দ করতেন বিদায় আমার নবীর পছন্দের খানা লাউরে উনি বড় ভালোবাসতেন। উনি লাউকে বড় বেশি মোহাব্বত করতেন, কারণ আমার নবী এই খাবারটা বড় পছন্দ করতেন। সুবহানাল্লাহ। শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার আসনের মধ্যে বসা, ওনার আসনের মধ্যে বসা অবস্থায় হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন দরবারের মধ্যে, দারোগা বাড়ির মধ্যে যে পুকুরটা আছে, পুকুরের ওই পার দিয়া ওনার একটা ভক্ত হাতের মধ্যে লাউডার এমনি ধইরা ঝুলাইয়া ঝুলাইয়া আনতাছে। হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী একটা লাফ দিয়া ওনার আসনটা থেকে নাইমা গেছে। আসনটা থেকে নাইমা ওনার ভক্তটারে ডাক দিয়া কয় ভক্ত রে, ও ভক্ত লাউডারে আর একটা বারো এমনি ঝুলাইও না, বুকের মধ্যে লও, বুকের মধ্যে লও, কারণ এই লাউরে আমার নবী বড় ভালোবাসত। আরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দর, কন্যা চিনলি না রে। আরে বাতেল ফেরকা সাইরা দিয়া নবীর দামান দর, কন্যা বাতেল ফেরকা সাইরা দিয়া নবীর দামান দর। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দর। ওরে নবী যদি নাই আসিত, আরে কিছু পয়দা না হইতো। আরে নবী যদি নাই আসিত, আরে কিছু পয়দা না হইতো। আরে মানুষ বানাইল আল্লাহ নবীর প্রেমেতে, বলেন মানুষ বানাইল আল্লাহ নবীর প্রেমেতে। আরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দর। আইরে বাতলে ফেরকা সাইরা দিয়া নবীর দামান দর, কন্যা বাতলে ফেরকা নবীর দামান দর। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, কন্যা চিনলি না রে। আরে নূর নবীজি আল্লাহর বন্ধু, আমরারে পার কইরা দিবেন বব সিন্ধু গো। আরে আমরারে নবী আল্লাহর বন্ধু, আমরারে পার করিবেন বব সিন্ধু। তাই তো সকলে কিছু বইলা দিয়া, সকলে কিছু বইলা গিয়া নবীর পথে চল, সকলে কিছু নবীর পথে চল। চিনিলি না রে বেঈমানেরা নবী কেমন দন, কন্যা চিনিলি না রে বানানো। হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী একটা ডাক দিয়া কয় ভক্তরে লাউটারে আর ঝুলাইও না, ঝুলাইও না, কারণ আমার নবী লাউটারে বড় ভালোবাসতো। লাউটারে তুমি তোমার বুকের মধ্যে ধারণ করো। ভক্ত কয় আল্লাহর কসম, এরপর থেকে আমার হুজুর যে লাউ খাইতে পছন্দ করতেন, যখনই ওনার কাছে আমি লাউ নিয়ে আসতাম, ঝুলাইয়া ঝুলাইয়া আনতাম না, আমি আমার বুকের মধ্যে জড়াইয়া ধইরা ধইরা আনতাম।
লাল সুলকা খাননি বাজি করে এটা খালি বেশি বত্তা বানাইও খাওন যা কারণ নবী এটারে পছন্দ করত কথা কন না কেন এটা কি একটা লাউ তো এও ভাই সাহেব মনে কষ্ট নেওয়ার দরকার নাই আপনারা অনেকে শিলদোয়ানে যাই দাড়ি কাটেননি কথা কয় না আর দাড়ি কাটেননি আচ্ছা ভাই সাহেব এই শিলবেড়া যে আপনার দাড়িটিরে ফোম শেপ করে দাড়িটিরে কাটতে 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 নিচে ফালা এই দাড়িটিরে হারা হ্যাঁ এই দাড়িটিরে ভাড়া নবীর সুন্নতে সম্মান হয়েছে নি কেমনে 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 নবীরে মুখটা দেখাইবেন কেমনে আপনি কেমনে দেখাইবেন নবীরে মুখটা আপনি বাথরুমে দাড়ি শেভ করেন এই নবীর সুন্নতে দাড়িটাতে বাথরুমে টাঙ্কিতে যা কেমনে নবীরে মুখ দেখাইবেন কেমনে দেখাইবা তোমরা যারা দাড়ি কাটো ভাই সাহেব আমার বড় কষ্ট লাগে বড় আঘাত লাগে কলিজায় যে নবীর উম্মত কি জবাব দিব আমার কত মানুষ কইছে তোমাদের তো দাড়ি ওঠে না একবার শেভ করে দেখো দেখবা যে হেরানি দিয়ে উঠবো আমি কিছু দরকার নেই আল্লাহ যেন আমাদেরকে নবীর সুন্নতে ভালোবাসার তৌফিক দে জোরে কল আমিন একটু মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মাওলানা মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ওই দারোগা বাড়ির শাহ আব্দুল্লাহ গাজীপুরে আরেকটা ছোট কারামত কই যেহেতু আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল ওই আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল শাহ আব্দুল্লাহ গাজীপুরী দরবারের একটা ভক্ত ছিল যার বয়স ছিল মাত্র 19 বছর কয় বছর 19 বছরের ওই ভক্তটা ওই ছেলে বলতেছে আমি আমার মা মারা যাওয়ার পরে বাপ মারা যাওয়ার পরে একটা মুদি দোকানের মধ্যে আমি একটা না 3 বছর কর্ম করছি কয় বছর বাজানো 3 বছর কর্ম করার পরে আমি যখন আমার মালিকের বাড়িতে আসা যাওয়া করি আমি হঠাৎ করে একদিন শুনলাম আমার মালিকের মেয়ে আমার মালিকের কাছে কাঁদতে কাঁদতে বলতাছে আব্বাইও আপনার দোকানের যেই ফুলা এই ফুলা বিয়া করার আগে আমি মেয়ের সাথে 2-3 বার মিলামেশা করছে এখন আমি মেয়ের গর্ভের মধ্যে 3 মাসের বাচ্চা ছেলে ডাক দিয়া কয় আমার মালিক আমারে সঙ্গে সঙ্গে ডাক দিয়া ঘরে ঢুকাইছে হুজুর ঘরের মধ্যে ঢুকাইয়া আমার মালিক আমারে ইচ্ছা মতো আমার পিঠের মধ্যে আঘাত করছে কেন আমি এমন অপকর্ম করলাম কেন আমি এমন খারাপ কর্ম করলাম যখন আমারে আমার মালিক পিটাইছে হুজুর মাইর খাওয়ার পরে আমি আর দাঁড়াইছি না একটা দৌড় দিয়া শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারে আসছি হুজুরের দরবারে আইসা চোখের বাড়িটি ফালায়া ফালায়া কাঁদছি কাঁদছি আর কইছি ও আল্লাহ তাআলা আপনি যদি আপনার বন্ধু শাহ আব্দুল্লাহ গাজীপুরীর ভালোবাসা থাকেন আমি যে নির্দোষ আমি তো এটা প্রমাণ করতে পারতেছি না কেমনে প্রমাণ করব আমারে তো আমার মালিক বড় শাস্তি দিছে আমার পিঠটা মারতে মারতে অবস্থা বড় কাহিল করে ফালাইছে আল্লাহ আমার নির্দোষ বানাইবার জন্য কি করা লাগবে এখন আমার ব্রেইনের মধ্যে আসে না আপনি আমার বাঁচান আল্লাহ আপনার বন্ধু শাহ আব্দুল্লাহ গাজীপুরীর উসিলা দিলাম আল্লাহ গো আপনি আমার মনের আশাটা পূরণ করেন ওই ছেলেটা ডাক দিয়া কয় আমি দেখলাম রে এই দোয়াটা করার পরে আমার মালিকটা দৌড়াইতে দৌড়াইতে আমার পেছনে পেছনে আসছে আমার পেছনে পেছনে সন্ধান করে আমারে পাইছে আমি শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারের কাছে বইসা রইছি আমার মালিকে আমার পাউডার ভিতরে আমজা করে ধরে ধরে কান্দে আমি জিগাইলাম ও মালিক আপনি কেন আমার পায়ের মধ্যে ধরে ধরে কান্দেন আমার মালিক আমার ডাক দিয়ে কইছে এই আমার দোকানের কর্মচারী আমি কেন তোর পায়ে ধরে কান্দি আল্লাহর কসম আমি আমার জীবনে কুত্তা
কুত্তারে এমনি মারছি না, আমি আমার জীবনে কোনো জানোয়ারে এমনি মারছি না। আমি যখন তোরে এমন মারা মারছি, আমার মেয়ে নিজের মুখে স্বীকার করছে তুই নাকি আমার মেয়ের সঙ্গে অবৈধ মেলামেশা করস নাই। আমার মেয়ে বলছে তার সঙ্গে অবৈধ মেলামেশা করছে তার পড়ানোর শিক্ষক। আমি আমার মেয়েরে কইলাম আমার আগে কেন কইলি না, আমি একটা এতিম ফোলারে এমনি মারছি। ওলা ডাক দিয়া কয় আমি আমার মালিকটারে ধাক্কা দিয়া ফালাইয়া শাহ আব্দুল্লাহ গাজীপুরি ওই দারোগা বাড়ির হুজুর কেবলার কদমটার মধ্যে দেয়া আমি ধরা ধরা খানছি। আর ডাক দিয়া কইছি আল্লাহ আপনার বন্ধুর দরবারে আইসা কাঁদতে কাঁদতে দোয়া করলে আপনি যদি কোনো মানুষের ভুল বুঝাটা বিসর্জন করাইয়া দিতে পারেন, আপনার চাইতে দুনিয়াতে আর কেউ বুঝতে বলা নাই। মাহমুদ আমি এতিম রে আপনি সম্মান বাঁচাইছেন, আমি জানতে চাই আল্লাহর ওলির উসিলা দিয়া আল্লাহর ওলির দরবারে যাইয়া আমার আল্লাহর কাছে যদি কোনো দোয়া করা হয়, ওই ছেলের দোয়া যেমনে কবুল হয়েছে আমার আল্লাহ দড়ি বাসা নিয়া কান্দায় আদর্শ পাড়ার মানুষের দোয়া এমন ভাবে কবুল করতে পারে কি পারে না? হযরত মাওলানা কারি শামীম হোসেন নজর কাদরী সাহেব ওরে আল্লাহর ওলিরা জিন্দায় আছে, তাদের মাজারেতে শুইয়া আছে। বলে আল্লাহর ওলি যারা জিন্দায় আছে তারা তাদের মাজারেতে শুইয়া আছে। আবার আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার কদমেতে নামাজ পড়তেছে। বলেন আল্লাহ তাআলার দরবারেতে নামাজ পড়তেছে। কোরআন বলে ওলিরা মরে নাই রে নাই। বলেন কোরআন বলে ওলিরা মরে নাই মরে নাই। বলেন কোরআন বলে ওলিরা মরে নাই মরে নাই। আমার আল্লাহ বলে জগৎবাসী আমি ডাইকা বলি শোনো শোনো, আরে দুনিয়াতে ওলি যারা দুনিয়াতে চলে যারা জিন্দা রইয়াছে, বেঈমানেরা বলে তারা মরিয়া গেছে। এবার বলেন আল্লাহর যারা খাস বান্দা ওলি ওনারা কি জিন্দা না মরা? ওনারা উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেনি? জোরে কোন কবুল করেনি? আরেকটা বড় কথা শোনেন কেমনে কবুল করে। আরেকটা অসুবিধা আপনারা ঠিক আছে, মোটামুটি মা বোন আপনারা কষ্ট হইলে একটু মনোযোগ দিয়া শুনবেন কেমনে আল্লাহর ওলিদের উসিলা আল্লাহ দোয়া কবুল করে। বাদানো আল্লাহ পাকের বন্ধু হযরতে সাবিল রহমতুল্লাহ আলাইহি জিনার বাড়ি হইল সামদেশ। কোনে কোন জায়গা? যে জায়গার জন্য আমার নবী দোয়া করছে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা। আমার নবী দোয়া করছে আল্লাহ আপনি বরকত দান করেন শাম দেশ এবং ইয়ামেন দেশের জন্য। এমন টাইমে নজদের অনেক মানুষ আমার নবীর সামনে ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের জন্য দোয়া করেন। আমার নবী কয় না ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার কয় নজদের মধ্য থেকে আব্দুল ওয়াহাব নজদি বাইর হইব, আমি নবীর দুশমন বাইর হইব, বাইটটা বাইটটা কিছু লোক আইব, কিয়ামতের আগে তারা কাবা শরীফ বাংবার লেগে যাইব। কেমন না লোক বাইটটা বাইটটা কিছু লোক বাইর হইব। ওই সামদেশে বাড়ি আল্লাহর ওলি হযরতে সাবিল রহমাতুল্লাহ আলাইহি। উনি বলে আমার এলাকার মধ্যে এমন একজন পাগলা আশেকে রাসূল ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পাগলা আশেকে রাসূল কোন মানুষে কোন জায়গার মধ্যে কোন ডিস্টার্ব করতো না, কোন মানুষের সঙ্গে কোন জায়গায় কোন কথা বলতো না। কিন্তু আমার এলাকায় ওই হযরতে সাবিল রহমাতুল্লাহ আলাইহি মসজিদের কর্নারের মধ্যে সব সময় বৈশা থাকতো। মসজিদের কর্নারে বইয়া বইয়া উনি সব সময় আল্লাহ তাআলার জিকির করত। দেখবেন মাঝে মাঝে অনেক পাগলা মানুষ আছে, তারা দেখবেন এমন করে না, আছে না অনেক পাগলা আল্লাহ আল্লাহ করে। আর অনেক পাগল আছে টাকা চায়, না দিলে মাত্র ধরে। এটা আসলে পাগল না, কারণ যারা আসল পাগল এরা টাকা চিনে না। যারা আসল পাগল এরা টাকা চিনে না। হযরত সাবিল রহমাতুল্লাহ আলাইহি বলে ওই পাগল মসজিদের পাশে বইয়া বইয়া কাঁদত আর আল্লাহকে ডাকত। ওই পাগলটা যখন আল্লাহরে ডাকতো কোন মানুষের লগে কোনো কথা বলতো না, মানুষ তার সঙ্গে কথা বলতে যাইতো তাও বলতো না।
কিন্তু এমন একদিন একজন মহিলা মানুষ পুকুরের ঘাটলার মধ্যে রওনা করছেন। কি মানুষ মা বোন একটু মনোযোগ দিয়া শুনবেন। মহিলা মানুষ পুকুরের ঘাটে রওনা করছেন। আমি দেখলাম ওই মহিলাটা যখন পুকুরের ঘাটে যায়, ওই আল্লাহর পাগলা বান্দাটা মহিলাটারে পুকুরের ঘাটে যাইতে দেয় না, বাধা দিতেছে, সামনে দাঁড়াইতেছে। ওই মহিলা রাগান্বিত হইয়া ওই আল্লাহর পাগল বান্দাটার মাথার মধ্যে তার হাতের যে তরকারির ঝুড়ি ছিল অথবা আসবাবপত্র ছিল, ওইটা দ্বারা আল্লাহর ওলিটার মাথার মধ্যে আঘাত করছে। আঘাত করার পরে ওই আল্লাহর ওলিটার মাথাটার মধ্য দিয়া কেমন জানি ফোটায় ফোটায় রক্ত বাইর হইছে। মহিলা আল্লাহর ওলিরে যখন এমন আঘাত কইরা পুকুরের ঘাটে গেছে, ওই মহিলা ঘাট থেকে বাড়িতে যাওয়ার পরে ওই মহিলার কিছুদিন পরে দুনিয়াতে একটা সন্তান আগমন করছে, ছেলে সন্তান। কি সন্তান? উনি বলে আমার ছেলের সন্তান আগমন করার পরে রে আমি দেখলাম ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চাটার মাথার ঠিক এই অংশটা মানে ডান দিকের অংশটা দিয়া সব সময় শুধু রক্ত বাইর হয়। মোছা দেওয়ার পরে দেখে আবার রক্ত বাইর হয়। অবাক হয়ে গেলাম। বর্তমানে না সিজার নামক কারবার চলে এখন, আগে তো সিজার ছিল না, বাচ্চা নরমাল ডেলিভারিতে চলতো। ডাক্তারের কাছে নিলে নরমাল ডেলিভারি সম্ভব হইলো, এখন কসাই ডাক্তাররা নরমাল ডেলিভারি করতে চায় না। কাইটা লাও মা বোনদের এমন ক্ষতি করে দেয়, আহারে তার সংসারিক অশান্তি শুরু হয়ে যায় এমন সিজারের কারণে অনেক জায়গায়। আল্লাহ আল্লাহ এমন এই সিজার নামক চিকিৎসা সেবা যেটা, আল্লাহ এই গজব থেকে আল্লাহ মা বোনদের রক্ষা করে। আমিন কর। বড় কষ্ট, বড় কষ্ট। 57 পাউন্ডের কষ্ট একটা মা সহ্য করে, কিন্তু একটা মহিলা 45 পাউন্ডের উপরে কষ্ট সহ্য করতে পারে না। এখানে 57 পাউন্ড কষ্ট পায় মহিলা। তারা যে মারা যায় না, এটা আল্লাহর দরবারে। আর এই ফোলাফাইন দিয়ে সিজারে মা বোন কষ্ট করে যে সন্তান জন্ম দেয়, এই ফোলাফাইন দিয়ে মা বাপকে বাদ দেন। এই ফোলাফাইন দিয়ে বিয়া করানোর পরে মা বাপরে ভুলে। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। ওই মহিলার বাচ্চাটার কোন দিক দিয়ে জানি রক্ত বাইর হয়, ডান দিক বায়া বায়া রক্ত বাইর হয়। ওই মহিলাটা কান্না করে, কত রকমের চিকিৎসা সেবা নেই, কোনো কাজ হয় না, সন্তানের রক্ত বাইর হয়। আমরা দেখবেন ডাক্তার যদি কোনো কাজ না পারে, এরপরে মানুষ আপনারে বুদ্ধি দেয়, আমরা হুজুরের থেকে একটু ফানি ভরা লইয়া দেখো না, অমুক জায়গায় একজন অমুক লোক আছে, তার থেকে একটু এই জিনিসটা লইয়া দেখো না, একটু সারাইনি করে না এমন মানুষ। ওই মহিলা বলে আমার এলাকার আল্লাহ ওলি হযরত সাবিল রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলাম। আমি যা বললাম, হযরতে সাবিল আমার এই সন্তানটা জন্ম নিছে, তার তো এমন মাথা ফাটেও নাই, এমনি তার মাথার একটা অংশ দিয়া বায়া বায়া রক্ত পড়ে। হুজুর কেন রক্ত পড়ে? আমার তো জানতে বড় ইচ্ছা হয়, আপনি বলবেন নি আমার সন্তানের রক্ত পড়ার কারণটা কি? হুজুর ডাক দিয়া কয়, এ মহিলা শোনো শোনো শোনো, তোমার সন্তানের রক্ত পড়ার কারণটা আমি এমনি বলতে পারবো না, কারণ যারা আল্লাহর খাস বান্দা চিকিৎসা ডাইরেক্ট করে না। বলছে আমার একটু সময় দাও, আগামীকালকে আসরের নামাজের সময় আসবা। হুজুর সাবিল রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি মহিলার কথা শুনি না, আমি একটু মুরাকাবা করলাম। মুরাকাবা করার পরে আমি যা যা দেখলাম আমি বড় অবাক হইয়া গেলাম। আমি মহিলারা বললাম পরের দিন আসরের নামাজের সময় আসার জন্য। মহিলা যখন আসরের নামাজের পরে আসলো, আমি ওই মহিলারে জিজ্ঞাসা করলাম, খুব সাবধান, খুব সাবধান, এ ব্যাপারে খুব সাবধান, আপনার বউ আপনার কাছে থাকবে, এটা যাইতো না, এটা যাইতো না, এটার সঙ্গে এমন অত্যাচার করা থেকে খুব বিরত থাকবেন, এটা শরীয়তের মাসালা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আসনের কিছু নাই ভাই সাহেব, এটা জরুরি দরকার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই মহিলা কই, ওই দিন আমি মাপ চাওয়ার পরে আল্লাহর কসম আমার সন্তান বালা হইয়া গেছে। ওই মহিলা নিজে বলে, আমার সন্তানকে তখন থেকে আমি আলেম বানানোর চেষ্টা করলাম। আমি আলেমদেরকে যদিও ঘৃণা করতাম, আমি কেন আলেম বানানোর চেষ্টা করছি জানো? কারণ এই মহিলার সন্তানটা যখন একজন মাত্র পাগলা মানুষ, আল্লাহ তাআলার পাগল, আল্লাহ জিকির করে, আল্লাহ জিকিরের কারণে তার দোয়ার
বরকতে আমার অসুস্থ সন্তান ভালো হয়ে গেছে, এজন্য আমি আমার অসুস্থ সন্তানদারে আল্লাহর দরবারে সুপর্দ করে দিলাম। এজন্য বাবারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন। হুজুর কি লাগা মাদ্রাসায় কেন পড়াইতাম? আমার ফুতে ডাক্তার হইব, আমার ফুতে ইঞ্জিনিয়ার হইব, আমার ফুতে এলাকার ম্যাজিস্ট্রেট হইব। আমি কম হইব, তবে আপনার ফোলাটারে আপনার মেয়েটারে আগে আপনি মাদ্রাসায় পড়াইয়া মিনিমাম আল্লাহর কোরআনটা পড়া শিখিয়ে দেন, যেন আপনার মরার পরে আপনার কবরের আযাব মাফ করানোর জন্য আপনার সন্তান আপনার জন্য দোয়া করে। হুজুর কেন কেন? কারণ আপনার সন্তানের দোয়ার কারণে আল্লাহ আপনার কবরের আযাব মাফ করব। হুজুর আমি তো আমার সন্তানরে মাদ্রাসায় পড়াইতে পারি নাই, প্রাইভেট মাস্টার দিয়ে আরবি পড়াই। বাবা পড়ান কথা সত্য, মাদ্রাসায় পড়াইলে পড়াটা তাকওয়াবান হইব, মাদ্রাসায় পড়াইলে সন্তানটা ইখলাসওয়ালা হইব, আল্লাহকে বেশি ভয় করব, দুনিয়াতে বাজে কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। ও বন্ধু শোনেন শোনেন, ওই মহিলা কয় আমার সন্তানকে আমি আলেম বানাইতে লাগলাম। আমার সন্তান যখন পাক্কা আলেমে দিন হয়ে গেছে, আমার সন্তান আলেমে দিন হওয়ার অনেক আগে আমার স্বামী ইন্তেকাল করেছে। আমি আমার সন্তানকে তার বাবার জানাজার নামাজ পড়াইতে যাওয়ার আগে ডাক দিয়ে বললাম, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার আব্বা জানে জানাজার নামাজ পড়াইবা। তোমার কাছে আবদার হইল, আব্বার জানাজা যখন পড়াইবা, পড়ানোর পরে তোমার আব্বার কবরে তোমার এলেম থেকে বিন্দু পরিমাণ এলেম তেলাওয়াত করে তোমার আব্বার কবরের সামনে তুমি শোনাইয়া দিবা। ওই সন্তান মার কথা মোতাবেক তেমন ভাবে ওই সন্তান তার বাবার কবরে মাটি দিয়া আব্বার কবরের সামনে দাঁড়াইয়া তার এলেমের একটু বাণী শোনাইয়া দিছে। বাণী শোনাইয়া বাড়িতে যখন আসছে, মাও কান্দে, সন্তানও কান্দে। মহিলা কয়, সন্তান তুমি যে বাঁচবা এটার আশাই তো আমি করি নাই, কিন্তু এখন তোমার আব্বাজান ইন্তেকাল করেছে, তুমি কি তোমার আব্বাজানের কবরের পাশে তালকিন প্রদান করেছো? সন্তান বলে, মা করেছি। ও সন্তান, তালকিন প্রদান করে চলে আসছো। সন্তান কাঁদতেছে, মাও কাঁদতেছে। রাত্রবেলা ঘুমানোর পরে ওই মা জননী ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতাছে তার স্বামী কেমন জানি সুন্দর পোশাক পরা ওই মহিলার সামনে হাঁটতেছে। হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠা ওই মহিলা তার সন্তানকে জড়ায় ধরে ধরে কাঁদতেছে। সন্তান জিজ্ঞাসা করে, মা গো মা, আমার আব্বার কথা বুঝি মনে হইছে, এই জন্য বুঝি কান্না করেন? মহিলা ডাক দিয়া কই, মনে হয় নাই রে, মনে হয় নাই। আমি দেখছি তোমার আব্বা জান আমার আইসা একটা সুখবর দিয়া গেছে। মা কি সুখবর দিছে? বলে, অন্য কোনো কথা না রে, তোমার আব্বা আমারে শোনাইয়া দিছে আমার আল্লাহ নাকি তোমার আব্বা জানরে জান্নাতের সুশীতল গালিচা দান করছে। আমি জিগাইলাম, কেন গো ও প্রাণের স্বামী, আপনারে কেন আমার আল্লাহ এত সুন্দর জান্নাতের গালিচা প্রদান করছে? তোমার আব্বা জান আমারে কইছে তোমার মতো একজন সন্তানরে আলেম বানানোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সন্তানের জানাজা তোমার আব্বা পাওয়ার কারণে তোমার আব্বা জানের কবরের আযাব মাফ করে দিছে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবাজিরা, তোমরা যাদের বাবা মারা গেছে, তোমরা যাদের মা মারা গেছে, তোমরা তো তোমাদের আব্বা আম্মার জানাজার নামাজ পড়াইতে পারো নাই, হয়তোবা পড়ছো। আব্বা আম্মারে তোমার এলাকায় বাঁশমুড়ার নিচে পুকুর পাড়ে শোয়া দিয়ে আসছো গোরস্থানের মধ্যে। আব্বা আম্মা কবরে কেমন আছে জানো না? তোমার আব্বা আম্মা মাঝে মাঝে ঘুমের ঘরে স্বপ্নে তোমারে দেখা দেয়, কিন্তু মা বাপ ভালো আছে না খারাপ আছে তুমি জানো না। মা বাপ মাঝে মাঝে স্বপ্নে বলে খানা খাইতে চায়, মা বাপ মাঝে মাঝে দেখায় অনুংরার মধ্যে পড়ে আছে, মা বাপ মাঝে মাঝে দেখায় কবরে বড় খারাপ অবস্থায় আছে। আমার তো আজকেও একজন মহিলা তার পুত্রে দিয়া ফোন করে কইছে, হুজুর আমার নানা নাকি আমার মার স্বপ্ন দেখা দিছে, আমার নানা নাকি বলছে আমার নানা নাকি কবরে বড় কষ্টে আছে। হুজুর আমার মারে আমি কি দিয়া বুঝাইতাম, আমার মা তো বুঝে না, আমার নানা জান অন্ধকার কবরে কষ্টে আছে, এটা কেন বললো? আমি কইছি তোমার মারে বলবা তোমার নানার নামে কিছু দান সদকা করতে, আর তোমার নানার জন্য কোরআন শরীফ পড়া পড়া দোয়া করতে, দেখো না আমার আল্লাহ মাফ করে দেয়। এ সন্তান, ওই সন্তান যদি
মধ্যে আলেম হওয়ার কারণে আমার আল্লাহ তার জানাজার নামাজের পরে অন্ধকার কবরে বান্দাকে দেওয়ার পরে তার মাকে স্বপ্নের মধ্যে দেখাইতে পারে ওই বাবাটা কবরের মধ্যে জান্নাত পাইয়া গেছে। আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি যদি জানাজার নামাজ পড়াইতে পারেন, আপনার মা মারা যাওয়ার পরে আপনি যদি জানাজার নামাজ পড়াইতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার জানাজার নামাজ পড়ানোর কারণে আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? কিন্তু অনেক মুরব্বীরা তো আছেন, অনেক যুবকেরা আছেন, জানাজার নামাজ কেমনে পড়াইবেন জানেন না। এ মুরব্বীরা যুবকেরা জানাজার নামাজ পড়াও আর না পড়াও, তোমাদের কদমে আমি হাত দিয়া বইলা যাই, আল্লাহর নবী শিখিয়ে দেয় মা বাবা ইন্তেকাল করার পরে এমন ভাবে জানাজা না দিতে পারলেও, পারলে প্রত্যেক দিন, না পারলে প্রত্যেক জুমার নামাজের আদায়ের পরে, মানে শুক্রবার জুমার নামাজ পড়ার পরে মার কবরের সামনে যাইবা, আব্বার কবরের সামনে যাইয়া কোন সন্তান যখন হাত বাড়াইয়া দোয়া করে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। যাদের বাবা বিদেশ, মোবাইলে কলের মাধ্যমে আব্বার সঙ্গে কথা বলো। যাদের মা থাকে না, তুমি বিদেশ থাকো, সন্তানে যুবক বিদেশ থাইকা মার সঙ্গে দেশে কথা বলো। কিন্তু এমনও মানুষ আছে যারা মারে যারা আব্বারে কবরের মধ্যে শোয়া দিছে, তোমার এলাকার বাঁশমুড়ার নিচে পুকুর পারে শোয়া দিছ, আব্বা আম্মা কবরে কেমন আছে জানো না, মোবাইলে কলেও তো খবর নেওয়া যায় না, বিদেশ থাকলে খবর নেওয়া এমনি খবর নেওয়া যায় না, আব্বা আম্মা কবরে কেমন আছে একবার খবর লইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছো মা জননী, কেমন আছো বাবা মনি, অন্ধকার কবরে তোমরা ভালো আসনে, ওই কবরে খাওয়ান খুরাক কোনো কিছু সঙ্গে দেওয়ার প্রয়োজন মনে করলি না। কবর দেশের খবর লইনি না, খবর দেশের খবর লইনি না। লইলি কত রঙিন কাপড়, খানা পিনার আদর যত, কিন্তু মা বাবা যে কবর দেশে ফিরা চাইলি না। লইলি কত জামা কাপড়, খানা পিনা আদর যত, কিন্তু মা বাবা যে কবর দেশে ফিরা চাইলি না। ওই মা বাবা কেমন আছে অন্ধকার কবর দেশে, একটু কি চিন্তা করলি না। কবর দেশের খবর লইলি না, কবর দেশের খবর লইলি না। হে দরিবাসানিয়ার মানুষ, হে কান্দায় আদর্শ পাড়ার মানুষ, ওই আনোয়ার হুজুরের যে একজন ছেলে হাফেজ হইছে, আলেম হইছে, আনোয়ার হুজুর যদি এখন দেখতো কলিজা ঠান্ডা হইতো, নিজে আলেম হইছে, ওনার সন্তানও আলেম হইছে। কিন্তু জিগা রেদওয়ান রে জিগা, তোমার সামনে যে তোমার আব্বা নাই, তোমার কি কষ্ট লাগে না? এই ফুলা জিজ্ঞাস করো, সন্তান নিজে বলবে আরে কষ্ট লাগবে না কেন? অন্য সন্তানরা তাদের আব্বা আম্মার কাছে দোয়া চাই, আর আমি আমার আব্বার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি। দুইটা দুই রকম। এই রেদওয়ান সহ তার আত্মীয় স্বজন যারা আছে শান্তি নাই। আর আপনারা যারা এই দরিবাসানিয়া কান্দা আদর্শ পাড়ার মানুষ, এমন একজন আলেম হারাইছেন, আলেম হারানো আপনার আর নিচের মাথার উপর থেকে বটগাছ হারাইয়া গেছে। আল্লাহ তাআলা যেন এই জায়গার মধ্যে যত আলেম অন্ধকার কবরে কবরে আযাব মাফ করে দেয়। রেদওয়ান হুজুরের চাচা নাকি একজন আলেম ছিল, মারা গেছে গত শুক্রবারে। আল্লাহ তাআলা আমারে পাঠাইছে জাহিদে খবর, উনিও নাকি আলেম ছিল। ও আল্লাহ,
এমন যত ওলামায়ে কেরাম কবরে চলে গেছে, প্রত্যেক ওলামায়ে কেরামের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরো, ওলামায়ে কেরামের নেক নজর সোহবত আমাদেরকে দান কইরো। আর ওলামায়ে কেরামের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি মাফ কইরো, আমাদের বংশের কবর আযাব মাফ কইরো। আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে, ওই নবীরে তাজিমে সালাম দেই আমরা সকলে, ইয়া নবী